আত্তাহিরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, তা আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায়, ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা, আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরো সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিল গুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। কিন্তু ওনারা মানে তিনারা যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত্তাহিরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ, ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ওই প্রতিবন্ধী বিকারগ্রস্ত আমির হামজা, হ্যাঁ আমরা বলে মাজারে গিয়া শিরিক করি। বালা চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চক্রা কেমনে করলি কানা, বালা চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চক্রা কেমনে করলি কানা। ওই নূরের চক যদি আপনি খুলতে হয় নিগম কর্ম লাগবো, সাধনা লাগবো, অসময়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনত না, কেনে করলে না, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিশামিশি হেঁটে মরে, গাছে যদি হয় বিষের জুড়ে, ওরে গাছে যদি হয় বিষের জুড়ে, ফল ধরে না রে মন, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। আমার বাবারা, অসময়ে মাওলার কর্ম করলে লাভ নাই, সময় মতে মতে আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ আল্লাহ সামনে যেই রোজা, বাবা রোজা আসতেছে, রোজার পবিত্রতা, বাবা আমরা যেই জায়গায় আসছি, সদাগর সারা হযরত সদাগর সার আজকের উরুস মুবারক, বাবা আল্লাহর ওলি এমনিতি হনা, কিছু সাধনা লাগে, কিছু কর্ম লাগে। আব্বা সাধারণ মানুষ থেকে অসাধারণে পৌঁছতে গেলে সাধনা দরকার, কর্মর দরকার। কর্ম কিভাবে করবা? বাবা টাকা দুনিয়াতে থাকতে গেলে টাকা অবস্থা কেউ তারে ভালো বানাম, তারে দেখতে পানা। সেই নবীরে না বানাইলে 7 আসমান বানাইতো না, 7 জমিন বানাইতো না। ওই নবীরও মক্কার মানুষ পছন্দ করত না। আব্বা আল্লাহর অলি হইতে গেলে দেখাইবার জিনিস না, বুঝাইবার জিনিস না, কর্মের মাধ্যমে শখসার আরো চোখ আছে। বালা চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চক্রা কেমনে করলি কানা, বালা চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চক্রা কেমনে করলি কানা। ওই নূরের চক যদি আপনি খুলতে হয় নিগম কর্ম লাগবো, সাধনা লাগবো। অসময়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনত না। যুবকেরা, তোমরা যদি অলি 1 বছর, আউলিয়া বহু বছর, দেখবেন বাংলাদেশে
ভারতে দেখবেন, যে কোনো জায়গার মধ্যে দেখবেন কিছু কিছু যুবক আছে, এ বাবা আলাদা চলে, সমাজের 10টা ছেলের সাথে চলে না। এ আব্বা, সে মাজারে মাজারে থাকে, সে জেনে কেমন হইয়া যায়, একাকী থাকে, নিগুমে নিগুমে কান্দে, হানা দিয়া শান্তি নাই, ঘুমের ঘরে শান্তি নাই। এ বাবা, দুনিয়ার জাইজামালা তার কাছে ভালো লাগে না, তার ভালো লাগে আল্লাহর জিকির, নিগুমে সালাত, নিগুমে রোজা। এ বাবা, ওই জিকির করতে করতে এমন একজনের হাত ধরে ফালান তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা, মুর্শিদের হাত ধইরা নিগুমে নিগুমে কান্দিং, জালাম জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, এত কাল পীড়িতির জালা ফুরাইয়া মারে রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না। এ বাবা, যারা দয়ালের ভক্ত হয় সে নিগুমে কান্দে। এ বাবা, তার চোখে পানি থাকে, মারি দিল মার প্রতিবাদ করে না, খানা না দিলে খাইছি না এই কথা বলতো না, মানুষের হক নিয়ে চিন্তা করে না। এ আব্বা, দুনিয়াদারি কোনো ঝামেলা নাই, জাগা নিয়ে চিন্তা নাই, অর্থ নিয়ে চিন্তা নাই। এ বাবা, খাইলে খাইছে, না খাইলে নাই, দয়াল নাম নিয়ে চিন্তা করে। ওই জন্য বাবা, যারা দয়ালের হাত ধরছে সে একাকী চলতে থাকে, মানুষের জ্বালা দেয় না। এ বাবা, জিন্দা থাকতে মইরা যাম। এ বাবা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, কামলিওয়ালার গোলামি করতে হয়, একটু সাধনার দরকার। জিন্দা থাকতে মরণের স্বাদ গ্রহণ করতে হইব কন্যা। আল্লাহু আকবার। কেমনে আপনি সাধনা করবেন? এই জন্য কবি বাবেরি মরা মইরাছে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে ওরা, মরলে না কেন তোরা বাবেরি মরা। দয়াল রে বাবা সে যার গায়, দেখলে তার চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফোরা। আলাবালা ছনে বাসে দুই নয়নে, পথি প্রমাণে তার দিছে রে দরারে, মরলে না কেন তোরা বাবেরি মরারে, মরলে না কেন তোরা বাবেরি মরা। মনরে তুমি হিংসারে দেশটা সার, কামরি পুমার মরার আগে একবার মর। বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে, মরলে না কেন তোরা বাবেরি মরা। এই জন্য বাবা, আমরা কোরআন চিন্তিনি নাই, আলেম হইলে জেনে কোরআন চিনতে হইব এমন কোনো ডকুমেন্ট নাই। পাগল আল্লাহর কোরআন চিনে কেমনি? এ বাবা, গহীন জঙ্গলে একজন পাগল, দাড়িওয়ালা, চুলওয়ালা, এ বাবা, পরনে ভালো কাপড় নাই, মানুষের সামনে যায় নাই, একাকি থাকে আর কান্দে। রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির তোমার